জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ার অবৈধ বাংলাদেশিরা। ইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক। নির্বাচন বিলম্ব করায় পিআর আন্দোলনের লক্ষ্য। এবং জানিয়ে দিব শিক্ষা ভবনের সামনে 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। মালয়েশিয়ার অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন। 2026 সালের 30 এপ্রিলের মধ্যে যারা এ সুযোগ পাবেন, সোমবার 13 অক্টোবর মালয়েশিয়ার বাংলাদেশি হাই কমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। এতে উল্লেখ করা হয়, মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রোগ্রাম রিপাট্রিয়েশন মাইগ্রেন্টস 2 এর আওতায় 19 মে 2025 থেকে 30 এপ্রিল 2026 সাল পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীদের মালয়েশিয়ার ইমিগ্রেশনের সর্বোচ্চ 500 রিঙ্গিত জরিমানা দিয়ে সহজে দেশে প্রত্যাবর্তনের সুযোগ চলমান রয়েছে। যেমন অনিয়মিত বাংলাদেশ কর্মী বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক তাদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করার জন্য অনুরোধ করা হলো। শেষ সময়ে ইমিগ্রেশন দপ্তরের অনুমতি, বায়োমেট্রিক দেখা সহ কাগজপত্র সংগ্রহের জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিকূলতা এড়াতে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে ট্রাভেল পারমিট সংগ্রহ করে যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। সোমবার 13 অক্টোবর দুপুর 12:15টার দিকে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবের আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি সহ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানান সুপারিশ ইসির সঙ্গে জামায়াতের বৈঠকে উঠে আসবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যাপাতিত প্রতিনিধিত্বে পিআর নির্বাচনের দাবিতে আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচন বিলম্বিত করা, যা জনগণ গ্রহণ করবে না। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU মিলনতন্ত্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বললেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, আন্দোলন করছে। এই লক্ষ্যে একটাই, নির্বাচন বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় বিলম্বিত করা। আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, চাপিয়ে দেওয়া কখনো কিছু দেশের মানুষ গ্রহণ করবে না। তিনি বলেন, খুব স্পষ্ট করে বলতে চাই, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই প্রতিশ্রুতি আছে 2026 সালে ফেব্রুয়ারিতে মাসের মধ্যেই নির্বাচন হবে। আমরা সেটাই দেখতে চাই। জনগণের নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার ফিরে যেতে চায়। মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে যা পরাজিত করার শক্তি বাংলাদেশের মানুষের আছে। সামনে যে পরীক্ষা সেটা কঠিন পরীক্ষা। প্রতিদিন ইউটিউব, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি এখন থেকে সঠিক তথ্যটি বেছে নিতে দেশের মানুষ সক্ষম। দেশের মানুষ কখনো ভুল করবে না। স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদের এই সদস্য বলেছেন, কিছু মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালে ইতিহাসকে ভুলিয়ে দিতে। এটাও সবসময় মাথায় রাখতে হবে। 71-এর যুদ্ধ হয়েছিল বলে আমরা স্বাধীন হয়েছিলাম বলে আমরা বাংলাদেশের মানুষের অবস্থা পরিবর্তনের সংগ্রাম অংশ নিতে পারছি। এখানে অনেকে আছেন যারা সেই যুদ্ধে অংশ নিয়েছেন, পরে গণতান্ত্রিক আন্দোলনগুলোতেও অংশ নিয়েছে, এই 2024 সালেও এবং নিয়েছেও। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মুস্তাফিজুর রহমানের মুস্তাফার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাপকা নেতা খন্দকার লুৎফর রহমান, গণদলের ATM গোলাম মাওলানা চৌধুরী, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ নেপালের MM শাওন সিদ্দিকী। অংশীজনদের মতামতের ভিত্তিতে ঢাকা মেট্রোল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করেছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার 13 অক্টোবর সকালে 7 কলেজের শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে করে সচিবালয়ে অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আর শিক্ষার্থীদের অগ্রসর হওয়া বৈঠকে যেখানে ব্যারিকেড বসিয়েছেন পুলিশ, শিক্ষার্থী জানিয়েছেন সরকার ঘোষিত
প্রস্তাবটি বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তার চরম অনিশ্চয়তায় রয়েছে। তাদের দাবি, আর কোনো কালক্ষেপণ না করে অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ জারি করতে হবে। সরেজমিনে দেখা গেছে, সকাল 11টার দিকে রাজধানীর শহীদ সোনারগাঁও কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও যোগ দিতে থাকেন। অন্যদিকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সচিবালয়ের দিকে শিক্ষার্থীরা অগ্রসর হতে না পারা সেজন্য পুলিশ ব্যারিকেড বসিয়ে রেখেছে। অবস্থান কর্মসূচিতে নারী শিক্ষার্থীরা অংশ নিয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ জারি বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি নয়, বরং সরকারের কাছ থেকে সুস্পষ্ট সময়সূচি বা রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। মূলত চলতি বছরে 26শে মার্চ সরকার রাজধানীর 7 সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিদ্যালয় গঠনের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা মেট্রোল ইউনিভার্সিটি। 7 কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোনারগাঁও ওয়াদি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। এই সমাবেশে যোগ দিয়েছেন